আজকের মজাদার গল্প চালাক শেয়াল ও বোকা কুমির। আরও একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের শোনাবো দুই বন্ধুর গল্প। সে অনেক দিন আগের কথা। অভয়গঞ্জের গভীর জঙ্গলে বসবাস করত এক চালাক শেয়াল ও এক বোকা কুমির। কুমির শেয়ালকে নিজের বন্ধু মনে করলে শেয়াল কিন্তু কুমিরকে বোকা বানানোর একটা উপায়ও হাতছাড়া করত না। একদিন দুপুরবেলা ঘটল এক ঘটনা। উফ, কি গরম! জল, একটু একটু জল। সূর্যি বাবা তো আর কিছুতেই নিজের মাথা ঠান্ডা করবে না, আমাকেই জল খেয়ে নিজের শরীর ঠান্ডা করতে হবে। ওই তো পেয়েছি পেয়েছি। চোখের শান্তি, মনের শান্তি, বাবা 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 বাবা। আরে শিয়াল ভাই যে কতদিন পরে এলে এই পথে। আরে কুমির ভাইয়া, কেমন আছো? ভালো আছো তো? আমার কথা আর কি বলবো ভাই, এই জলে থাকতে আমার আর ভালো লাগে না। মনে হয় যদি আমিও তোমার মতো ডাঙায় থাকতে পারতাম। এই ব্যাপার। আচ্ছা ভাইয়া, তোমার ডাঙায় আসতে সমস্যাটা কোথায়? ডাঙায় থাকলে তো কাজ করে খেতে হবে ভাই, কিন্তু আমি তো আর তোমার মতো বুদ্ধিমান নই। কি কাজ করব বলো তো? সেই চিন্তায় চিন্তায় আমি তো রোগা হয়ে যাচ্ছি ভাই। কি যে বলো না ভাইয়া, আমি থাকতে তোমার আবার চিন্তা কিসে? তুমি ডাঙায় এসে আমার সাথে চাষাবাদ করতেই পারো। টাকা পয়সা, খাওয়া দাওয়া কোনো কিছুরই অভাব হবে না আমি থাকতে। সত্যি ভাই, তুমি আমায় নেবে তোমার দলে? হ্যাঁ, তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি তোমায় বুদ্ধি দিয়ে যাব। বেশ তো বেশ তো, আমি যে কি বলে ধন্যবাদ জানাবো তোমাকে। ছি 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 ছি। বন্ধুদের মধ্যে আবার ধন্যবাদ কিসের ভাইয়া? এখন এখন ওঠো তো আমার সাথে মাঠে চল, অনেক কাজ করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো চলো। এই জমিটা তোমায় লাঙল দিয়ে চাষের উপযুক্ত করে তুলতে হবে। ঠিক আছে ভাই, পরিশ্রমে আমি কোনো খামতি দেব না, শুধু ফসল পেলেই হলো। তা ভাইয়া, চাষাবাদ তো করবে, কিন্তু ফসল হলে কোন অংশটা তুমি নেবে সেটা আগে ঠিক করে নাও। ফসলের ওপরের অংশ নাকি নিচের অংশ? ই আবার কেমন প্রশ্ন? ফসলের আবার ওপর নিচ হয় নাকি? আম, কাঁঠাল, লিচু সবই তো গাছের ওপরের অংশে হতে দেখেছি। কি গো, কিছু ভাবলে? ভাবনা না, ভাবনা, হ্যাঁ হ্যাঁ, ভেবে ফেলেছি। আমি ঠিক করলাম আমি ফসলের ওপরের অংশটাই নেব, তুমি নিচের অংশটা নিও। ঠিক আছে, তাই হবে। তাহলে বরং আলুর চাষই করি। আলুর চাহিদা বেশি, তাই আলুর দামও ভালো পাবো। আচ্ছা, তাই হোক। দেরি করো না, চলো তাহলে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে আলুর চাষ করতে লাগলো। বহুদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে এলো ফসল কাটার দিন। উফ, কি আনন্দই না হচ্ছে! এতদিনের কঠোর পরিশ্রমের ফসল আজ আমি পাবো। ভাইয়া, তাহলে
তুমি কথা মতো ফসলের ওপরের অংশটা কেটে নাও, আর আমি নিচের অংশ কেটে নিই। চলো চলো, শুভ কাজে আর দেরি কিসের? কুমির তখন ফসলের ওপরের অংশ কেটে বান্ডিল বেঁধে নিয়ে চলে গেল। আর কুমির চলে যাওয়ার পর শিয়াল মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে শুরু করলো। এতদিনে আমি আমার কষ্টের দাম পাবো। এই আলুগুলো বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে, এটা কিরকম হলো? চাষ করলাম আলুর, অথচ এখানে একটাও আলু নেই। তার মানে ওই শিয়ালটা আমাকে বোকা বানিয়েছে। শিয়াল, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। ওই তো বেটা শিয়াল আমায় ঠকিয়ে কি সুন্দর মনের আনন্দে আলু তুলছে। কুমির ততক্ষণে বুঝতে পেরেছিল যে শিয়াল এই যাত্রায় তাকে বোকা বানিয়েছে। পাজি শিয়াল, ইস, এবারে খুব ঠকে গেলাম রে। দাঁড়া, পরের বার বেটাকে মজা দেখাবো, আর আমাকে বোকা বানাতে পারবে না। আলু চাষ তো ভালোই হলো, কি বলো ভাইয়া? হ্যাঁ, একরকম তা হলো বই কি, খুব শিক্ষা হলো আমার। তাহলে তাহলে এবার কি চাষ করা যায় বলো দেখি। সে চাষ টাস না হয় হবে খন, কিন্তু একটা কথা আমি আগে ভাগেই বলে রাখতে চাই। কি কথা ভাইয়া? দেখো ভাই, এবার কিন্তু আমি আর আগার দিকটা নেব না, আমাকে এবার গোড়ার দিকটা দিতে হবে। তুমি বরং আগার দিকটা নিও। আচ্ছা ভাইয়া, বেশ বেশ, তাই হবে। চলো এবার তাহলে ধান চাষ করা যাক। সত্যি? এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না, কিন্তু ফসল ভাগের বিষয়টা মনে থাকে যেন। হ্যাঁ ভাইয়া, চিন্তা করো না, এবারে আগার ফসল আমার আর গোড়ার ফসল তোমার। শিয়ালের প্রস্তাব শুনে কুমির ধানের বীজ বপন করল। ধীরে ধীরে ধান গাছের চারাগুলো বড় হয়ে উঠতে থাকে। তাই রে নাই রে নাই রে, কাল ফসল তুলবো ভাই রে, ধান পেয়ে করবো মজা, পাজি শিয়ালকে দেখাবো মজা। এবার আর আমার শিয়াল বোকা বানাতে পারবে না। তাই রে নাই রে নাই রে, কাল ফসল তুলবো ভাই রে। চলো ভাইয়া, তাহলে ফসলের ভাগ বাটোয়ারার কাজ শুরু করে দিই, কি বলো? হ্যাঁ অবশ্যই, তুমি আগার দিকটা নিয়ে মানে বিদায় হও, আর আমি গোড়ার ফসল নিয়ে ঘরে যাই। আচ্ছা আচ্ছা, তাই হোক। কুমিরের কথা মতো শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। শিয়াল চলে যেতেই কুমির তো ভারী খুশি, ভাবলো মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। কিন্তু ও কপাল, মাটি খুঁড়ে দেখলো সেখানে কিছুই নেই। কুমির গেল প্রচন্ড রেগে। এ কি, ধান কোথায়? কোথায় ধান? এ তো শুধুই খড় আর বিচুলি। আমি আবার ঠকে গেলাম। কি গো, এত মন খারাপ করে একা একা বসে কি ভাবছো? বেটা শেয়ালের সাথে আমি কিছুতেই পেরে উঠছি না। ওর ঢের বুদ্ধি, বুঝলে, আর আমি মূর্খ বলে ও আমাকে বারবার ফাঁকি দেয়। ওগো, বলছি আমার মাথায় একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে, বলবো? হ্যাঁ গিন্নি, বলো না, কি বলতে চাও? শিয়ালের তো খুব বুদ্ধি। আমাদের 7 ছানাকে যদি শিয়ালের কাছে লেখাপড়া শিখতে পাঠাই, তাহলে কেমন হয়? চমৎকার, চমৎকার প্রস্তাব দিয়েছো গিন্নি।
এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি। আমি কালই ওদের নিয়ে যাব শেয়ালের কাছে। সত্যি তুমি কালই যাবে? আমি বরং ওদের গিয়ে সুখবরটা দিয়ে আসি। ছানারা, আজ তোমাদের গুরু মশাইয়ের পাঠশালায় নিয়ে যাচ্ছি। উনি খুব বুদ্ধিমান। এবার তোমরাও আদর্শ কুমির হয়ে উঠবে, বুঝেছো? ঠিক আছে বাবা, ঠিক আছে। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো? আরে কুমির ভাইয়া যে, তা এতদিন পর কি মনে করে? ভাই, আমার 7টা ছানাকে তোমার কাছে এনেছি। আমি আর গিন্নি কখনোই চাই না যে ওরাও আমাদের মতো সারা জীবন মূর্খ হয়ে থাকুক। এই জঙ্গলে একমাত্র তুমিই তো বুদ্ধিমান, তাই তুমি যদি ওদের একটু লেখাপড়া শেখাও। তা বেশ তো, বেশ তো, বেশ তো। ইয়ার এমন কি ব্যাপার? তুমি শুধু ছানাগুলোকে আমার কাছে রেখে যাও, আমি ওদের শিখিয়ে পড়িয়ে একেবারে বুদ্ধিমান করে তুলব। ওদের কি এখানে রেখে চলে যেতে হবে? হ্যাঁ ভাইয়া, তুমি থাকলে ওদের পড়াশোনায় মন বসতে চাইবে নাকি না? ঠিক আছে, আমি তাহলে রোজ একবার করে দেখা করে যাব। হ্যাঁ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ ভাইয়া, এসো। এই, তোরা কিন্তু একদম দুষ্টুমি করবি না। পণ্ডিত মশাই যেমনটা বলবেন ঠিক তেমনটাই মেনে চলবি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমরা পণ্ডিত মশাইয়ের সব কথা মেনে চলবো। কথা মেনে চলবো। শোনো ছানারা, এবার তোমাদের মধ্যে 6 জন গুহার ভেতর ঢুকে যাও, আর 7ম জন গুহার বাইরে আমার সাথেই থাকো। আচ্ছা পণ্ডিত মশাই। অনেক মাংসই তো খেয়েছি, এবার এবার একটু কুমিরের ছানার মাংস খেয়ে দেখা যাক। আহ, উত্তম, অতি উত্তম। যাই, এবার একবার শেয়ালের গুহার দিকে যাই, ছানাগুলোকে দেখে আসি। বড্ড মন কেমন কেমন করছে ওদের জন্য। ওদের ছেড়ে তো আর এতদিন থাকিনি কোনোদিন। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো? এই অসময়ে আবার কি এলো? আমি এখন কুমিরের ছানাদের পড়াতে ব্যস্ত আছি। তাই নাকি ভাই? আমি শুধু একবার ওদের দেখতে এসেছি। একবারটি আমাকে দেখিয়ে দাও, তাহলেই আমি চলে যাব। উফ, কি মুশকিল। ঠিক আছে, ওরা কিন্তু সবাই পড়ছে, আমি এক এক করে ওদের সবাইকে দেখাচ্ছি, তুমি বাইরেই দাঁড়াও। ঠিক আছে, তাহলেই হবে। কুমির যখন তার ছানাদের দেখতে এলো, তখন শেয়াল এক এক করে সবকটা ছানাকে গুহার বাইরে এনে কুমিরকে দেখালো। কিন্তু চালাক শেয়াল কুমিরের 6 নম্বর ছানাকে 2 বার দেখালো, আর ওদিকে বোকা কুমির কিচ্ছু বুঝতে পারল না। ধন্যবাদ পণ্ডিত, অনেক ধন্যবাদ। আমি এবার আসি, কাল আবার আসবো। কুমির চলে যেতেই শেয়াল আরো একটা ছানাকে খেয়ে ফেলল। রইল পড়ে 5। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো? ও, তুমি ছানা দেখতে এসেছো তাই তো? এই দেখো বাপু, তোমার প্রথম ছানা। দাঁড়াও, বাকিগুলোকেও নিয়ে আসছি। শিয়াল এইভাবে রোজ একটা করে কুমির ছানা খায়, আর কুমির এলেই তাকে ফাঁকি দিয়ে ভোলায়। এইভাবে শেয়ালের বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন ঘুম থেকে উঠেই শেয়ালের বড্ড খিদে পেয়ে গেল। শেয়াল হাই তুলতে তুলতে চোখ রগড়াতে রগড়াতে বলল,
উফ, কি খিদেই না পেয়েছে। এত সকালে কোনো গৃহস্থের ঘরেও তো কিছু পাবো না। ইস, আমিও না, সত্যি হাতের কাছে এমন সুস্বাদু খাদ্য থাকতে এত কেন ভাবছি। শান্তি, এইবার পেটটা একটু শান্ত হলো। শেষ কুমির ছানাটাকেও খেয়ে ফেলার পর শিয়ালের খেয়াল হলো যে আর তো একটাও ছানা বেঁচে নেই। যা, খিদের মুখে তো খেয়ে ফেললাম, কিন্তু বেলা বাড়লেই যে কুমির এসে হাজির হবে, তখন ছানা কোত্থেকে দেখাবো? তখন তখন কুমির তো আমাকেই চিবিয়ে খেয়ে ফেলবে। না 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 না, আমায় কোনো উপায় বার করতেই হবে। আমি না শেয়াল পণ্ডিত। ভাবো 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 পণ্ডিত মশাই, কিছু একটা ভাবো, নইলে এতদিন ধরে রসিয়ে রসিয়ে যে কুমির ছানাদের খেয়েছো, আজ তাদেরই বাবা কুমির এসে তোমাকে পেটে পুরবে। আইডিয়া, আইডিয়া! আমি বরং এই জঙ্গল ছেড়ে নদীর ওপারের বনটায় যাই। ওই বনটা অনেক বড়, কুমির আমায় কোনো দিনও খুঁজে বের করতে পারবে না। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, একবার দেখো আজ তোমার জন্য কত মাছ নিয়ে এসেছি। আজ আমি ছানাগুলোকে বাড়িতে নিয়ে যাব, বুঝলে? ওদের মা ওদের দেখতে চেয়েছে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। যাই, একবার ভিতরে ঢুকে দেখি তো। শিয়াল পণ্ডিত, আমি সব বুঝতে পেরেছি। বেটা আমার ছানাগুলোকে খেয়ে আমার ভয়ে পালিয়েছে। আমায় ব্যবসায় ঠকিয়েও তোর শান্তি হয়নি, এবার আমার ছানাগুলোকে পেটে পড়লি। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। শিয়ালকে ধরবে বলে কুমির দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলো। কিছু দূর গিয়ে কুমির শিয়ালের দেখা পেল। দাঁড়া হতভাগা, পালাচ্ছিস কোথায়? আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না। কুমির আমায় ধরতে পারে না, ধরতে পারে না। তুই আমার সঙ্গে জলের নিচে দৌড়ে পারবি না রে শিয়াল। আমি তোকে নিমেষেই ধরে ফেলবো। তারপর আমাদের আলুর চাষ থেকে শুরু করে সব হিসেব বরাবর করব তোর সাথে। জলের নিচে কুমিরের মতো ছুটতে আর কেউ পারে নাকি? কুমির খুব সহজেই শিয়ালের পিছন দিকের পা চেপে ধরল। এইবার ধরেছি বাছা ধনকে, দেখি এবার তুই পালাস কোথায়। এই দেখেছ, কুমিরটা কি বোকা, আমার পাটাকে লাঠি ভেবে টানাটানি করছে। উফ, কি যে হবে এই বোকা কুমিরের। এই এই ছাড় দেখি, ছাড় ছাড়, আমার লাঠিটা ছাড়, নইলে কিন্তু আমি তোকে লাঠি পেটা করবাই বলে দিলুম। এ বাবা, আমি মনে হয় পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। আমার বোকা মতো দিন দিন বেড়েই চলেছে। শিগগির লাঠি ছেড়ে পাটা ধরি ওর। পালালো পালালো, ওই পাজি শিয়ালটা পালালো। ও গো, আমার কি সর্বনাশ হলো গো। শিয়াল আমার ছানাগুলোকে খেয়ে ফেললো, আর আমাকে বোকা বানিয়ে চলে গেল গো। প্রত্যেকদিন এরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।